Assalamualaikum everyone. This is another new video of transformation and it's a second class of transformation. And today's topic is transformation as affirmative to negative part 2. So last class we discussed onto 9 rules of transformation, and today I will discuss about 10 to 20 or less 20 rules of transformation from affirmative to negative. So let's get started. First of all, rule 10, always something. So always and sometimes. অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে আমরা নেগেটিভ করার সময় নেভার প্লাস অপোজিট ওয়ার্ড লিখবো, এবং সামটাইমস যখন থাকবে তখন করব নট প্লাস অলওয়েজ। সামটাইমস মিনস নট অলওয়েজ, মানে সব সময় নয়। আর অলওয়েজ এর বিপরীত হচ্ছে নেভার। আর আমরা জানি ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমার বিপরীত বাক্য হবে কিন্তু মিনিং এক থাকবে। যেমন অলওয়েজ নেভার প্লাস অপোজিট ওয়ার্ড। আমি অলওয়েজ, যেমন ধরা যায় আমি সব সময় সেখানে যাই। এই বাক্যকে যদি আমরা নেগেটিভ করতে চাই অর্থ পরিবর্তন না করেই, বা আমি কখনোই সেখানে যাইনি এরকম যদি হয়, তখন নেভার প্লাস অপোজিট ওয়ার্ড দিলে আবার পূর্ব বাক্যে ফিরে আসা হয়। যেমন এখানে বলা হয়েছে আই অলওয়েজ লাভ ইউ, তাহলে হবে আই নেভার হেট ইউ। আমি তোমাকে কখনো ঘৃণা করিনি, দ্যাট মিনস আমি তোমাকে সবসময় ভালোবাসি। এই হচ্ছে আমাদের মিনিং, আই অলওয়েজ লাভ ইউ। আর নেভার প্লাস অপোজিট ওয়ার্ড, এটা হচ্ছে আমাদের লাভের অপোজিট হেট, তাহলে আই নেভার হেট ইউ। দেন সামটাইমস যুক্ত সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থাকলে এটাকে নেগেটিভ করার সময় আমরা নট তো সাধারণত বসানো যায় না, একটা অক্সিলিয়ারি ভার্ব দরকার হয়। তো আমরা যদি এই পাশে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে ওটার সঙ্গে নট দিব, আর যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে এক্সট্রা করে অক্সিলিয়ারি ভার্ব নিয়ে এসে আমরা নট বসিয়ে দিব প্লাস অলওয়েজ। তাহলে কি লেখা যায়, আর সামটাইমস ভিজিট দ্য জো। তাহলে কি হবে, আমাদের এখানে কোনো এই বাক্যতে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমরা এখানে ডু নিয়ে আসবো। তাহলে ডু প্লাস নট, তাহলে আই ডু নট অলওয়েজ ভিজিট দ্য জো, মানে আমি মাঝে মাঝে সেখানে যাই, আর আমি সেখানে সব সময় যাই না, তার মানে মাঝে মাঝে যাই। এই হচ্ছে আমাদের পার্থক্য, স্ট্রাকচার আলাদা কিন্তু অর্থ এক। এটাই হচ্ছে আমাদের মূল থিম। এরপর যাবো আমার মেনি মাস। তো মেনির বিপরীত শব্দ হচ্ছে এ ফিউ, আর মাসের হচ্ছে লিটল। তো মেনির কেন এ লিটল হলো না? মেনি যেগুলো আমরা গুনতে পারি, আর মাস যেটা হচ্ছে গোনা যায় না, অর্থাৎ মেনি কাউন্টেবল নাউন, আর মাস ব্যবহার হয় হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। এফ ইউ তাই, এফ ইউ যেহেতু মিনির বিপরীত, তাহলে কাউন্টেবল নাউন, আর এ লিটল এটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তো আমরা সাধারণত জানি যে এই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমরা স্ট্রাকচার চেঞ্জ করব কিন্তু মানে মিনিং চেঞ্জ করব না। তো যদি আমরা মিনির ক্ষেত্রে এফ ইউ অপোজিট ওয়ার্ড ব্যবহার করি, তাহলে আমার অনেকগুলো ঘড়ি আছে, আমার মানে ঘড়ি নেই। এফ ইউ মানে একটিও ঘড়ি নেই বা কম ঘড়ি আছে, এটা তো পুরো মিনিং চেঞ্জ হয়ে গেল। তো আমি যদি তার আগে একটা এফ ইউর আগে নট বসাই, তাহলে আমার কিছু সংখ্যক ঘড়ি নেই, তার মানে কি আমার অনেকগুলো ঘড়ি আছে। এটা হচ্ছে আমাদের থিম। এখন দেখো প্র্যাকটিসে যাওয়া যাক। মিনি মিনি থাকলে নট এফ ইউ, মানে এফ ইউ অপোজিট, আর নট বসে সেটার অপোজিট, অপোজিট প্লাস অপোজিট ইজ ইকুয়াল টু অ্যাফার্মেটিভ। যেমন মাইনাস মাইনাসে প্লাস হয়, তো এটাও একদম সেম। আই হ্যাভ মেনি বুকস, আই হ্যাভ নট এ ফিউ বুকস। আমার অনেকগুলো বই আছে, আমার কিছু সংখ্যক বই নেই, মানে অনেকগুলো বই আছে। আবার অনেকে ভাববে কিছু সংখ্যক বই নেই মানে কিছুই নেই, ফাঁকা, এমনটা না। প্লাসে প্লাসে যেমন মাইনাসে মাইনাসে যেমন মাইনাস প্লাস হয়, তো এটাও ঘটনা ঠিক তেমনই। তারপরে আছে আমাদের যেমন দেখো এ ফিউ এটা হচ্ছে এবার অ্যাফার্মেটিভ। তাহলে এ ফিউর সাথে আমার বিপরীত হচ্ছে মেনি। তাহলে আমরা যদি মেনি আগে নট বসাই, তাহলে এটা আমাদের বিপরীত, এটাও বিপরীত। তাহলে এই দুটা বিপরীত করলে আমাদের এ ফিউ এর সিমিলার মিনিং চলে আসবে। যেমন আই হ্যাভ এ ফিউ বুকস, আই হ্যাভ নট এ মেনি বুকস। আমার কিছু সংখ্যক বই আছে, আর এখানে আই হ্যাভ মেনি বুকস, আমার অনেকগুলো বই আছে। নট বসালে আমার অনেকগুলো বই নেই, মানে আমার কিছু সংখ্যক বই আছে। এরপর আসি মাছ। মাছ থাকলে নট লিটল ব্যবহৃত হয়, একদম মেনি এর নিয়ম পুরোটাই একই। যেমন হি হ্যাজ মাস স্ট্রেংথ, তাহলে হি হ্যাজ লিটল স্ট্রেংথ, এটা হচ্ছে বিপরীত। আর যখন আমরা নট বসাবো তাহলে সেটা হয়ে যাবে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে নেগেটিভ, তাহলে হি হ্যাজ নট এ লিটল স্ট্রেংথ। এরপর দেখো লিটল, এই লিটল, তাহলে এই লিটলের সাথে মাছ, আর যখন নট বসাবো তাহলে এই দুইটা মিলে তখন লিটলের অর্থই দিবে। যেমন হি হ্যাজ লিটল স্ট্রেংথ, হি হ্যাজ নট মাস স্ট্রেংথ, তাহলে হি হ্যাজ মাস স্ট্রেংথ, তার অনেক শক্তি আছে।
নট বসালে তার অনেক শক্তি নেই, তার মানে কি লিটল শক্তি আছে বা লিটল স্ট্রেংথ আছে। এটা গেল আমাদের 11 নাম্বার রুলস। এরপর যাব 12 নাম্বার রুলস। 12 নাম্বার রুলসটি হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, যেগুলো সব সময় সত্যি হয়, যে কথাগুলো মানে আমি তুমি ইচ্ছাগুলো যেগুলো মানে নতুন করে লিখতে পারবো না, যেমন ম্যান ইজ মর্টাল, এটা ইউনিভার্সাল ট্রুথ। তো আমরা এখানে লিখতে পারি মানুষ অমরণশীল, মানুষ মরণশীল, তাহলে এর বিপরীতে আমরা লিখতে পারি মানুষ মরণশীল মানে অমরণশীল নয়, তাহলে কি নট ইমর্টাল। আবার যদি বলি মানুষ কি মরণশীল নয়, তার মানে কি মানুষ মরণশীল, তো একই দিকে কিন্তু ধাবিত হচ্ছে। তো আমরা দুটা দিয়ে করতে পারি, নট প্লাস অপোজিট ওয়ার্ড, যেমন এই নট ইমর্টাল। এবার হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, তাহলে ইজেন্ট ম্যান ইজেন্ট মর্টাল, তাহলে ইজেন্ট মর্টাল মানে আমরা নেগেটিভ করব ম্যান ইজ নট মর্টাল। তো আমরা যখন ইজেন্ট সামনে নিয়ে আসবো তখন মানে মানে একটা প্রশ্ন করা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের, মানুষ কি মরণশীল নয় মানে কি মরণশীল, যেমন আমার কি বই নেই, আমার বই আছে, তার মানে এই হচ্ছে ফ্যাক্ট। তো আমরা যখন প্রথমত আমরা চেষ্টা করব এটা দিয়ে এই নট প্লাস অপোজিট ওয়ার্ড, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা বেশ কিছু শব্দের অপোজিট ওয়ার্ড খুঁজে জানি না বা হয় না, সাধারণভাবে কিছু শব্দের অপোজিট ওয়ার্ড হয় না। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা প্রথম রুলসটা কাজে লাগাবো। প্রথমে তো আমরা এটা দেখব, এটা যখন খাটবে না তখন দেখবো নেগেটিভ ইন্টারোগেটিভে হয় কিনা। নেগেটিভ হতেই হবে, না হওয়ার কোনো সম্ভাবনা নেই। লেখা আছে দেখুন, ইফ উই ক্যান্ট ইউজ সেকেন্ড মেথড দেন উই হ্যাভ টু ইউজ ফার্স্ট মেথড নেগেটিভ ইন্টারোগেটিভ। এরপর যাবো 13 নম্বর রুলস। 13 নম্বর রুলসটা হচ্ছে অ্যান্টোনিমস বা বিপরীত শব্দ যোগে আমাদের যে চেঞ্জটা করি। তো বিপরীত শব্দ যোগের ক্ষেত্রে আমরা হচ্ছে এই মাইনাসে মাইনাসে প্লাস করব, সেই ঘটনা একই। যেমন দেখো, অল মেম্বার্স আর প্রেজেন্ট, তাহলে আমরা যে এখন হচ্ছে অল মেম্বার্স আর প্রেজেন্ট, সকলে উপস্থিত ছিল। অল মেম্বার্স আর নট অ্যাবসেন্ট, সেখানে কোনো মানুষই বা একজন মানুষও অনুপস্থিত ছিল না, মানে কি সবাই উপস্থিত ছিল। এই তো আমার বিপরীত যদি করতে চাই তাহলে অল মেম্বার্স ওয়ার অ্যাবসেন্ট, এটা হচ্ছে বিপরীত শব্দ, বিপরীত একটা বাক্য। তো বিপরীত বাক্যকে আমরা এই বাক্য নেওয়ার জন্য আমরা এখানে একটা নট যুক্ত করে দিয়েছি। তার মানে হচ্ছে নট প্লাস অপোজিট ওয়ার্ড ইকুয়ালস টু অ্যাফার্মেটিভে চলে যাচ্ছে আমরা, যেমন ওয়ার প্রেজেন্ট ওয়ার নট অ্যাবসেন্ট। তো এরকম এরকম পরিবর্তন করতে আমরা দেখো লিখেছি এখানে, সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হলে প্রদত্ত বাক্যের অ্যাফার্মেটিভের প্রধান শব্দটির অপোজিট ওয়ার্ড বসিয়ে তার আগে নিয়ম অনুযায়ী টু বি ভার্ব এর পর নট বসাতে হয়। এখানে যদি আমাদের এই ওয়ার্ড না থাকতো বা কোনো টু বি ভার্ব না থাকতো, সেক্ষেত্রে আমরা একটা টু বি ভার্ব আমদানি করতাম, ডু ডাস ডিড, সরকারি জিনিস, তো সেগুলো ইউজ করতে কোনো অসুবিধা নেই আমাদের। যার জন্য বিভিন্ন আমাদের অপোজিট ওয়ার্ড জানতে হয়। আমি এখানে কিছু অপোজিট ওয়ার্ডের লিস্ট দেখাচ্ছি, তোমরা সবাই স্ক্রিনশট দিয়ে নিবে এবং পরে দেখে নিবে। এগুলো এখন বলার ওই রকম ভাবে বলার সময় হচ্ছে না। সো ফার্স্ট এটুকু, তারপরে ফর্মাল, তারপরে আমরা অনেস্টি থেকে প্লিজড, এরপর প্লিজ থেকে উইলিং, এরপর উইলিং থেকে অবিডিয়েন্ট। এরপর আমরা যাব 14 নাম্বার রুলস, বাই থাকলে উইদাউট বসে। তো উইদাউট এর সাথে কি হয়, যেমন আমরা যদি বলি সে কাজটি করে ঘরে গেল, বাই ডুইং দিস ওয়ার্ক হি ওয়েন্ট টু হোম। আবার যদি বলি সে কাজটি, যেমন কি বলা, হি ওয়েন্ট হোম উইদাউট ডুইং কমপ্লিট দ্য ওয়ার্ক, এরকম কিছুটা যদি হয় তাহলে বাক্যের মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি, পরের বাক্যকে যে আমরা মাইনাসে মাইনাসে প্লাস যেমন করতেছি, তো উইদাউট বসালেও ঠিক একই কাজ করতে হবে, পরের বাক্যটাও আমরা নেগেটিভে নিয়ে যাব। তো যেমন দেখাই আমি, by working hard they can improve their self, তাহলে উইদাউট ওয়ার্কিং হার্ড, তাহলে বাইয়ের পরিবর্তে শুধু আমরা লিখলাম হচ্ছে উইদাউট, তাহলে উইদাউট ওয়ার্কিং হার্ড এই দে ক্যান ইমপ্রুভ দেয়ার সেলফ, আমরা তাহলে কি করব, এখানেও একটা দে ক্যান ইমপ্রুভ দেয়ার সেলফ, এটাকে আমরা নেগেটিভে নিয়ে যাব। দে ক্যান ইমপ্রুভ দেয়ার সেলফ, তাহলে সেটাকে যদি আমরা নিয়ে যাই তাহলে কি হবে, দে ক্যান নট ইমপ্রুভ দেয়ার সেলফ, তাহলে মানে কি আসে, তারা ভাগ্যের উন্নতি বা তাদের উন্নতি করতে পারে কঠোর পরিশ্রম করে, আর এটা মানে হচ্ছে
তারা কঠোর পরিশ্রম না করে তাদের ভাগ্যের উন্নতি করতে পারে না। তার মানে কি কঠোর পরিশ্রম করলে একমাত্র এই উন্নতি করতে পারবে। দুটা কিন্তু একই মিনিং দিচ্ছে, আলাদা স্ট্রাকচার আসলে মিনিং একই দিচ্ছে। তার মানে আমরা যখন উইদাউট বসাবো তখন পরের বাক্যে এই যে ইয়ে থাকবে, ক্যান থাকলো বা অক্সিলিয়ারি ভার্ব থাকলো, সেই অক্সিলিয়ারি ভার্বের পর আমরা নট বসাবো। এখানে কিন্তু আবার ইমপ্রুভের বিপরীত দিলে তখন কিন্তু মাইনাস 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 দেখা গেলে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্রথম দুইটাতে প্লাস এবং পরে মাইনাস আবার মাইনাসই হয়ে যাবে। তো আমরা এখানে ইমপ্রুভটা পজিটিভ রাখবো, শুধুমাত্র এই একটা জায়গায় আমরা এই অক্সিলিয়ারি ভার্বের পরে আমরা নট বসাবো, তাহলে আমাদের মিনিং ঠিক থাকবে। এরপর যাবো আমরা 15 নম্বর রুলসে। 15 নম্বর রুলসটি হচ্ছে ভেরি। তো ভেরি মানে আমরা জানি অনেক, তো ভেরি বিপরীত হয় লিটল, এটা সাধারণ সবাই জানি। তো আমরা যেরকম জানলাম যে মাইনাস মাইনাসে প্লাস করবো, তো সেরকমই ভেরি থাকলে নট, ভেরি থাকলে লিটল বিপরীত, তাহলে নট এ লিটল মানে কি ভেরি। হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং, হি ইজ নট এ লিটল হার্ড ওয়ার্কিং, তাহলে আমরা নট এ লিটল যুক্ত করে লিটল হার্ড ওয়ার্কিং দিকে দিলাম। এরপর আবার দেওয়া যায় ভেরি থাকলে নট প্লাস অপোজিট ওয়ার্ড প্লাস অ্যাট অল, যেমন the literacy rate in BD is very poor, the literacy rate in BD is not high at all। তার মানে কি দেখো, আমরা অপোজিট ওয়ার্ড দিলাম, যার কারণে আমরা মিনিং ঠিক রাখার জন্য নট দিচ্ছি। লিটারেসি রেট ইন বিডি ইজ নট, তাহলে লো এর বিপরীত হাই, তাহলে নট হাই অ্যাট অল মানে সর্বোপরি, অ্যাট অল দিতে হবে। এটা দিলে মিনিং একদম অ্যাকুরেট হয়, ভেরির সঙ্গে অ্যাট অলটা যুক্ত করে নেই। আমরা যদি বলি নট হাই, মানে এটা দুর্বল একটা জিনিস হয়ে যাচ্ছে। যদি অ্যাট অল দেই তাহলে দেখো ভেরি যেরকম ভেরি অনেক, তো এরকম অ্যাট অল দিয়ে একটা জোর প্রকাশ করা হচ্ছে, মানে একদমই কম নয় বা কম হচ্ছে এই লো মানে হাই উচ্চ নয়, কিছুতে উঁচু নয়, এরকম মানে কি লো নিচু এরকম কিছু, পোর খারাপ একটা অবস্থা। তো এরপর 16 নাম্বার, 16 17 এই 2 নাম্বারটা বেশিরভাগ পরীক্ষাতে থাকে, যার এটাতে শিক্ষা মানে আমরা বেশি ভুলটা করে থাকি। দেখি সহজে কিভাবে বোঝানো যায়। তো লিখেছি, তার আগে আমরা জিনিস দেখাই। লেস ডট ডট দেন থাকলে আমরা প্রথম লেস এর পরিবর্তে নট অ্যাজ দিব এবং এই দেনের পরিবর্তে লিখবো অ্যাজ। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে নেগেটিভ, কারণ নট আছে, নট থাকলে আমরা বুঝি নেগেটিভ। তাহলে লেসের পরিবর্তে নট অ্যাজ, তাহলে আমরা যদি নট লেস লিখি তাহলে নট লেসের বিপরীত কি লিখতে পারবো, মানে মিনিং ঠিক রাখার জন্য দেখো এই লেস মানে হচ্ছে কম, মানে তার থেকে কম, নট এস মানে তার মতো নয়, লেস মানে তার থেকে কম বা তার মতো নয়, এই নট এস মানেও কিন্তু এস দিয়ে সমান বোঝায়, নট এস তার মানে কি তার থেকে কম। এবার দেখো নট লেস মানে তার থেকে কম নয়, মানে এস সমান, বোঝা গেল তফাৎটা। নট লেস মানে লেস এর সিমিলার করার জন্য আমরা লিখতেছি নট এস, নট লেস এর জন্য লিখতেছি আমরা এস, দেন এর জন্য এস, দেন এর জন্য এস, এটা কোনো পরিবর্তন নেই। আমরা এখন এক্সাম্পলে যাব। যেমন আমরা প্রথমে লিখেছি, দেখো এই পাশে অ্যাসার্টিভ, আমি এবার নেগেটিভ থেকে বোঝানোর চেষ্টা করি। তো নট লেস দেন থাকলে হয় হচ্ছে এস অথবা সো ডট ডট এস, যেমন ট্রই ইজ নট লেস দেন, নট লেস কিউট দেন রোজ, মানে ট্রই রোজের থেকে কম কিউট না, তাহলে কি বোঝা যায়, কম কিউট না মানে কি ওই রোজের সমানই কিউট এরকম, তাহলে কি লিখবো ট্রই ইজ অ্যাজ কিউট অ্যাজ রোজ। দুইটা মিনিং একই থেকে গেল, আমাদের কোনো পরিবর্তন হলো না। এই বাক্যগুলোর ক্ষেত্রে আমরা একটু মিনিং নিয়ে আলোচনা করব, মিনিং গুলো মাথায় রাখলে তাহলে আমাদের খুব ইজি লাগবে। মিনিং না জানলে, দুটো মিনিং যদি আমরা সমান করতে না পারি তাহলে ট্রান্সফরমেশন হবে না। এরপর দেখো লেস ডট ডট দেন, আমরা জানি লেস ডট ডট দেন থাকলে নট, লেসের পরিবর্তে নট এস ডট ডট এস, মানে মিনিং সেম রাখার, এস দিয়ে বিপরীত নট দিয়ে, আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে নট দিয়ে আবার সেম লেসকে আমরা প্রকাশ করতেছি। যেমন হি ইজ লেস ওয়েল দেন ইউ, তাহলে কি হবে হি ইজ নট অ্যাজ ওয়েল অ্যাজ ইউ, তাহলে সে আমার থেকে, এই বাক্যের মানে হি ইজ নট লেস ওয়েল আমার থেকে কম সম্পদশালী, দেন ইউ সে তোমার থেকে কম সম্পদশালী, লেস ওয়েল মানে কম সম্পদশালী, তাহলে হি ইজ নট অ্যাজ মানে আমার সমান নয়, মানে আমার থেকে কম। এই তো এরপর আসি মোর ডট ডট দেন থাকলে নট অ্যাজ, দেনের পরিবর্তে আমরা অ্যাজ লিখবো, এটা সিম্পল একটা জিনিস। মোর, এটা দেখো আমরা যখন মোর লিখেছি, মোর মানে কি, যেমন আমরা এর আগে যখন সংখ্যার ক্ষেত্রে শিখেছিলাম নট মোর দেন অথবা নট লেস দেন, এরকম
তো মোর আমাদের লেসের মধ্যে প্রকাশ করা মানে কি বেশি, তাহলে অ্যাজ মানে কি সমান, আর নট যুক্ত করে করব কি সমান নয়, তার মানে এবার বোঝাবো আমরা বেশি। সো গোল্ড ইজ মোর ভ্যালুয়েবল দেন আয়রন, তাহলে কি লিখতে পারি, আয়রন ইজ নট ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড। এই ক্ষেত্রে আমরা সেকেন্ড, দেখো আমাদের এই আয়রনটা ছিল পরে, এর মানে কি দেখো সোনা আয়রনের থেকে মূল্যবান ধাতু বা মূল্যবান, তাহলে কি আয়রন সোনার থেকে কম মূল্যবান, তাই তো। তাহলে লিখতে পারি এখন আয়রন ইজ নট ভেরিয়েবল, নট অ্যাজ ভ্যালুয়েবল, নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড। লেখা যায় না আয়রন ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড, মানে কি নট অ্যাজ ভ্যালুয়েবল মানে সোনার যে ওই রকম মূল্যবান বা ওই ওই মোর বলে যেতে পারতেছে না, তাহলে কি মোর থেকে কম। আয়রন তো আমরা জানি, এখানে দেখলাম যে আয়রন হচ্ছে সোনার থেকে কম মূল্যবান, মানে সোনা বেশি আয়রন কম। এখানেও দেখো আয়রন ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল, মানে আয়রন এই গোল্ডের সমতুল্য বা সমান নয়, অ্যাজ গোল্ড মানে গোল্ডের সমতুল্য নয়। তাহলে মোর ডট ডট দেন থাকলে নট ডট ডট অ্যাজ। এরপর যাবো দেন, দেন ইন কম্পারেটিভ যখন থাকে রানি রান ফাস্টার দেন সামি, তাহলে আমরা এখন কি করতে পারি, এখানেও আমরা যেটা করব মিনিং ঠিক রাখার জন্য আমরা নিজেরা একটু ভাববো। রানি রানস ফাস্টার দেন সামি, আর নেগেটিভ করতে আমাদের নট নিয়ে আসতে হবে। আমরা যদি এখন লিখি রানি রানস ডাজন্ট রান ফাস্টার দেন সামি, তাহলে হবে হবে না। আমরা যদি আবার লিখি সামি ডাজন্ট রান ফাস্টার দেন রানি, তাহলে কিন্তু মিনিং আমাদের ঠিক থাকতেছে, কারণ সামি রানীর থেকে বা রানীর মতো দৌড়াতে পারে না, বা রানীর থেকে কম দ্রুত দৌড়ায়। তাহলে কি সামি ডাজন্ট রান অ্যাজ ফাস্ট অ্যাজ রানী। আমাদের এই সেকেন্ড যে নাউন বা প্রোনাউন থাকতেছে সেটা আমরা সামনে নিয়ে যাচ্ছি, এটার ক্ষেত্রেও তাই, এটার ক্ষেত্রেও তাই, মানে দুটো মিনিং ঠিক রাখতে হবে। এরকম আরো এক্সাম্পল হয় দ্য প্লেন, দ্য হর্স রানস অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য প্লেন, এরকম করে এই বাক্যগুলো হয়। তাহলে কি রানী রানস ফাস্টার দেন সামি, তাহলে সামি ডাজেন্ট রানস অ্যাজ ফাস্ট অ্যাজ রানী। দেখো এখানে কি হয়, সেকেন্ড নাউন বা প্রোনাউন প্লাস নেগেটিভ ভার্ব, আর নেগেটিভ ভার্বের ক্ষেত্রে যদি এখানে আমাদের অক্সিলারি ভার্ব থাকে তাহলে ভালো, আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা এই সরকারি জিনিস ডু ডাজ ডিড নিয়ে এসে করে দিব এস ডট ডট এস প্লাস ফার্স্ট এনপি মানে এই প্রথমটা। এরপর যাব আমরা 17 নাম্বার রুলসে। 17 নাম্বার রুলসটা তেমন কিছু না, এটা হচ্ছে অ্যাফার্মেটিভে যদি কম্পারেটিভ থাকে তাহলে অ্যাফার্মেটিভে যদি কম্পারেটিভ বা সুপারলেটিভ থাকে, এদের পজিটিভ করলে এদের অটোমেটিক্যালি নেগেটিভ হয়ে যায়। কারণ পজিটিভের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে নো আদার থাকে, একটা পজিটিভ মানে নো আদার, অটোমেটিক্যালি নেগেটিভ বাক্য প্রকাশ করতেছে। কারণ ডিগ্রির ক্ষেত্রে আমরা জানি, ডিগ্রির ক্ষেত্রে স্ট্রাকচার মানে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ হলেও ডিগ্রির ক্ষেত্রে কিন্তু মানেগুলো চেঞ্জ হয় না। আর এখানেও একদম সেম জিনিস, ট্রান্সফরমেশনও মানে চেঞ্জ হবে না। যেমন দেখো হি ইজ টলার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, মানে সে ক্লাসের সবচেয়ে লম্বা একটি ছেলে, তাহলে কি লেখা যায় নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ হিম। তো ডিগ্রি এটা একটা সহজ জিনিস, এটা পরের লেকচারে থাকবে। তবে এটুকু আমরা বলি যে কম্পারেটিভ অথবা সুপারলেটিভ যদি অ্যাফার্মেটিভ হয়, এটা যদি নেগেটিভ করতে বলে আমরা শুধুমাত্র পজিটিভ করে দিব, অটোমেটিক্যালি সেটা নেগেটিভ হয়ে যাবে, আর কোনো এখানে নট টট কিছু কাজ করতে হচ্ছে না। যেমন দেখো নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ হিম, মানে কি তার মতো আর কেউ নেই, অর্থাৎ তাই একমাত্র লম্বা এরকম। এরপর দেখো সুপারলেটিভের ক্ষেত্রে কনক ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ক্লাস, তাহলে কি লেখা যায় নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ কনক। এর মানে কনকের মতো আর কোনো বিউটিফুল গার্ল নাই ক্লাসে। আবার যদি আমাদের এই ক্ষেত্রে যদি বলে নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, তাহলে আমরা যখন আমাদের এই পজিটিভ থাকবে তখন আমরা কম্পারেটিভ অথবা সুপারলেটিভের মাধ্যমেই অ্যাফার্মেটিভ করতে পারি। তো এই ছিল আমাদের আজকের এই ক্লাসের টুকু। এরপর আমরা একটা রিভিউ বা ঝালাই ক্লাস দিব, যেটাতে এই সবগুলো প্র্যাকটিসের উদাহরণগুলো দেখানোর চেষ্টা করব। আর এগুলোর যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় তবে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ ক্লাস করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।